এবারে আনন্দ আড্ডা, চলো দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী আশিকুজ্জামান বনির কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে, শুরুতে একটা গান শুনতে চাইবো। আজকে সকালটা দেশের গান দিয়ে শুরু করি। নিশ্চয়ই, হতেই পারে। আমার খুব প্রিয় একটি গান, মাগো ধন্য হলো জীবন আমায় তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে, মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে এসে, তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। তুমি আমার ধাত্রী, মাগো তুমি আমার দেশ, ক্ষেত খামারে মাগো তুমি সোনা বরণ বেশ। সোনা তোমার মাটি, সে যে সোনার চেয়েও খাঁটি। সোনা তোমার মাটি, সে যে সোনার চেয়েও খাঁটি। সকল আধার যায় গো দূরে, কালো রাতে শেষে তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। বাহ, দেশাত্মবোধক গানগুলো আমরা অনেকের কণ্ঠেই শুনে থাকি, কিন্তু এই যে আপনি একটু নিজের মতো করে গাওয়ার চেষ্টা করেন, এই ব্যাপারটাই কিন্তু আসলে ভালো লাগে। আমি আসলে সব গানটাই আসলে নিজের মতো করার চেষ্টা করি, কারণ সেম হয়ে গেলে তো একটা কপি হয়ে যায়। নিজের ফিলটা অ্যাড করার চেষ্টা করি অলওয়েজ। কি পরিমাণ সময় দেয়া হয় গানের রেয়াজের পেছনে? এখন তো স্টেজ শোগুলো করা হয়, প্লাস হচ্ছে আপনার যেহেতু টিভি প্রোগ্রামগুলো করা হয়, নতুন নতুন গান তুলতে হয় টিভি প্রোগ্রাম করার ক্ষেত্রে। এই যখন গানগুলো তোলা হয় তখনই হচ্ছে আসলে গানগুলো প্র্যাকটিস হয়ে যায়, কারণ প্রত্যেকটা গানইতে এক একটা রাগের উপর সৃষ্টি। হ্যাঁ, সো ওইভাবেই হচ্ছে গিয়ে এখন আপাতত প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। এবার একটু যদি আপনার কাজগুলো সম্বন্ধে, আমি শুরুতেই বলছিলাম আপনি খুলনা বিভাগের থিম সং নিয়ে কাজ করেছেন, একটু সেটা সম্বন্ধে শুনতে চাই। জন্ম হয়েছি খুলনাতে, সো এখানে একটু ইমোশনাল তো অবশ্যই আমি আছি। যখন আমার কাছে গানটি আসলো, নিজের জন্মস্থানের গান খুলনা, আসলে আমি আর না করতে পারিনি। গানটি লিখেছে বিপি শহীদ ভাই। আচ্ছা, উনি আমাকে গানটি প্রথমে দিয়েছেন যে গানটা কেমন, আমার কাছে গানটা খুব ভালো লেগেছে। তারপরে আমি গানটা সুর করেছি, সুর করে মানে তাকে পাঠালাম, সে খুব পছন্দ করেছে। তারপর হচ্ছে গিয়ে এই তো গানটি ইফতেখার লেলিন মিউজিক করেছে, কম্পোজিশন। সব মিলে গানটি এখন সবাই খুব ভালো অ্যাকসেপ্ট করেছে। এবার একটু জানতে চাই বাংলাদেশ এই গানটি সম্পর্কে। এই গানে একটা স্টোরি আছে, মানে এখন তো আমরা সবাই আপনার ভালোবাসার গান, স্যাড সং এসব মানে গান করতে, মানে সবাই আসলে করছে প্রেমের গান। হ্যাঁ, প্রেমের গান যেটাকে বলে। কিন্তু দেশের গান কিন্তু আগে যেমন হতো এখন ঠিক তেমন একটা হচ্ছে না। আর নিজের একটা একদম মৌলিক দেশের গান থাকাটা কিন্তু মানে নিজের কাছেও একটা গর্বের একটা বিষয়। আমি যেমন আপনার মনে হয় আপনার লাস্ট যখন গেস্ট হয়ে আসছিলাম তখন বলছিলাম মা নিয়ে আমার একটা শিরোনামের গানটি আপনি শুনিয়েছিলেন আমাদেরকে। হ্যাঁ, শুনিয়েছিলাম যে নিজের ওই থাকে না, নিজের মা নিয়ে একটা গান, নিজের দেশের নিজের গান
থাকুক। এই জন্য এবার এই আপনার স্বাধীনতা দিবসের জন্য আসলে এই সুযোগটা আমি হাতছাড়া করিনি। বাংলাদেশ শিরোনামের গানটি রিলিজ পেয়েছে এবং গানটি লিখেছে হচ্ছে গিয়ে আমার খুব প্রিয় বন্ধু ইলিয়াস কবির এবং সুর করেছি আমি আর ইফতেখার লেলিনের কম্পোজিশনে। আচ্ছা, এই গানটা করার ক্ষেত্রে কোনো বিশেষ অনুভূতি? যেহেতু আমার জন্মভূমি বাংলাদেশ, সো এখানে তো ইমোশনাল একটু অন্য সব গান থেকে একটু বেশি ইমোশনাল কাজ করবেই। মিউজিক ভিডিওর ব্যাপারে একটু জানতে চাই। মিউজিক ভিডিও তো আগে রিসেন্ট কে তুমি শিরোনামের মিউজিক ভিডিও রিলিজ পেয়েছে এবং হৃদয় খুলনার অলরেডি মিউজিক ভিডিও হয়েছে এবং বাংলাদেশ গানটি যেহেতু অডিও আকারে আছে, আমার ইচ্ছা আছে যে এ বছরই গানটির ভিডিওটা করব। এছাড়াও আমি কিন্তু জেনেছি যে আপনি ঈদে একটা বিশেষ ধারাবাহিকের গানে কণ্ঠ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা সম্পর্কে একটু বলবেন তো? ঈদের একটি নাটকের 5 পর্বের নাটকের একটি ধারাবাহিক, খুবই রোমান্টিক একটি সং। স্টোরিটা যখন আমাকে মানে প্রডিউসার বলল যে গানটা মানে নাটকের স্টোরিটা এমন মানে এর উপর বেস করে হচ্ছে গিয়ে আপনার কিছু একটা করতে হবে। আচ্ছা, তারপর আমার লেখক বন্ধু ইলিয়াস কবির ও সাথে সাথে খুব সুন্দর একটি মানে এত সুন্দর লিরিকটা আসলে করেছে, লিখেছে। তারপর প্রডিউসারকে দিলাম, সে খুব পছন্দ করলো। এরপর আমি একটু সময় নিয়ে শ্যুটটা করেছিলাম। আচ্ছা, কারণ হঠাৎ করে তো মানে শ্যুটটা আসলে ওইভাবে হয় না, যখন হয় তখন হয়, মুডের ব্যাপার। হ্যাঁ মুডের একটা ব্যাপার আছে, রাইট। হয়ে গেল, গানটি কমপ্লিটও হয়ে গেছে। খোকন ভাই করেছে গানটির কম্পোজিশন। কেমন লাগছে যখন স্ক্রিনে ঈদের অনুষ্ঠানের দিকে তো আসলে সবারই নজর থাকে, কেমন লাগছে? না, আমি গানটি নিয়ে আসলে খুব আশাবাদী। গানটি আমার কাছে শুনতে খুব ভালো লেগেছে। আচ্ছা, আসলে তো নিজের কাছে আসলে ভালো, আমার কাছে যদি ভালো না লাগে তাহলে দর্শকের কাছে তো ভালো লাগার কথা না। আমার কাছে ভালো লেগেছে গানটি। আরো অনেক গল্প শুনবো, আড্ডা এখনো অনেক বাকি আছে, এবার একটি গান শুনতে চাই। যেহেতু নাটকের গানটির কথা বলছিলাম, গানটি একটু শোনাই। আজ মনেতে ফুল ফুটেছে, লুকোনো যে যায় না, কিভাবে পাবো তোমায় কাছে, খুঁজছি একটু বায়না। আজ মনেতে ফুল ফুটেছে, লুকোনো যে যায় না, কিভাবে পাবো তোমায় কাছে, খুঁজছি একটু বায়না। আবির রং দুহাতে মেখে আলতো ছুঁয়ে দিলাম, রাঙা ঠোঁটের হাসির মায়ায় কখন যে পড়িলাম। মনটা আজ ফাগুন হাওয়া তালে তালে দোলে, ইচ্ছে করে তোমায় নিয়ে উড়ি ডানা মেলে। আজ মনেতে ফুল ফুটেছে, লুকোনো যে যায় না, কিভাবে পাবো তোমায় কাছে, খুঁজছি একটু বায়না, খুঁজছি একটু বায়না, খুঁজছি একটু বায়না। বাহ, আমার মনে হয় যে এত সুন্দর একটা গান, মানে মনে হচ্ছে যে নিজেই উড়ে ভেসে চলে যাচ্ছি গানের সাথে সাথে। হ্যাঁ, একটু খুব রোমান্টিক টাইপের। আর যখন গানটি ভিডিও শুট হয়েছে তখন মানে অডিও এবং ভিডিও দুটো মিলে খুব ভালো লাগবে। 2024-কে নিয়ে পরিকল্পনা কি আছে? কারণ আমরা জেনেছি যে ইতোমধ্যে আপনার কিন্তু প্রায় 10-12টা মৌলিক গান চলে এসেছে এই বছর। জি জি, আমি 2023 সালেই হচ্ছে গিয়ে পণ করেছিলাম যে অনেকগুলা গান রিলিজ করব, কিন্তু আসলে অলসতার কারণে হয়ে ওঠেনি। কিছু অংশে এটা আমার দোষও আছে। হ্যাঁ, আমি চাই না 2024-এ এই ভুল কাজটা করি। আমার 24 সালের টার্গেট হচ্ছে গিয়ে আমার নিজের 100টি মৌলিক গান আমি রিলিজ করব একদম 24-এর 31 ডিসেম্বরের আগ পর্যন্ত। এবং দেখি কি হয়, যদি অলসতা কাজ না করে
চ্যালেঞ্জটা কি একটু বেশি কঠিন হয়ে গেল না? কঠিন হোক, কিন্তু চ্যালেঞ্জ তো নিতে হবে। চ্যালেঞ্জ যদি কঠিন হয় তাহলে চ্যালেঞ্জ নিয়ে কি লাভ আছে? মানে ওরকম যে লক্ষ্যটা আসলে চাঁদে রাখতে হবে, তারপরে আমরা Right, চাঁদে সেটা দুই পর্যন্ত না একটা যেতে কম পারি। হলো, দুই একটা বেশি হলেও তো কোনো সমস্যা নেই। না, অর্থাৎ ৩৬৫ দিন, আমি যদি ৩০০ দিনও ধরি, তার মানে প্রতি ৩ দিনে আপনাকে একটা করে মৌলিক গান রিলিজ করতে হবে। তো সেটা কিন্তু রিয়েলি একটা চ্যালেঞ্জ, কারণ আপনি গত এই ৫-৬ বছরে ৭০ না, প্লাস অলরেডি হয়েছে। তো আমার 11টা প্রায় রিলিজ হয়েছে, এবং অলরেডি আমি 60টা গানের অলরেডি ভয়েস আমি অলরেডি দেয়া আছে, এবং সামনে আরো বেশ কিছু কাজ আসছে। আমাদের তানভীর তারেক ভাইয়ের, উনি খুব সুন্দর গীতিকার, ওনারও দুটো কাজ আসছে। আচ্ছা, এগুলো বোনাস। প্রত্যেকটা গানের ক্ষেত্রে মিউজিক ভিডিওটা বেশ গুরুত্ব বহন করছে, সেটা নিয়ে কি ভাবনা আপনার? আপাতত আমি আমার 100 গানের চ্যালেঞ্জ নিয়েই থাকি। মিউজিক ভিডিও সব গানে তো, হ্যাঁ, না না, সব গানের যে আমি মিউজিক ভিডিও করব না, যে হবে না সেটা না। 5-6টা গানে তো মিউজিক ভিডিও অবশ্যই থাকবে। যদি একটু ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে জানতে চাই, এমন কোনো অপূর্ণ শখ আছে কিনা যেটা পূরণ করতে চান? আমাকে যেন সবাই মনে রাখে, এটাই হচ্ছে আমার মেন টার্গেট। তো মনে রাখার জন্য আসলে কিভাবে আপনি দর্শক শ্রোতাদের মনে জন্য কি রাখতে হলে দিচ্ছেন, তো অবদান রাখছেন প্রচুর কিভাবে? পরিমাণে আপনার দর্শকদের সাথে, মানে দর্শকদের গান উপহার দিতে হবে, এবং ভালো ভালো গান উপহার দিতে হবে। আমাদের তো এখন বেশি মানে আগে যেমন খুব ভালো ভালো গান হতো, এখন ওই রকম গান হয় না। ভালো গান হলেও কেমন যেন বেশি দিন আসলে একটা স্থায়িত্ব থাকে না। বাট আমরা সবাই মিলে চেষ্টা করছি, শুধু আমি না, অন্যান্য আর্টিস্টরাও যারা আছে, শিল্পীরা আছে, আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো শিল্পীরা আছেন। আমরা আসলে এইভাবে গানগুলা পাচ্ছি না, কিন্তু আমরা সবাই মিলে ট্রাই করছি গানগুলা যেন স্থায়িত্ব পায়। একদমই তাই। এমন কালজয়ী গানগুলোর মতো আরো চমৎকার চমৎকার গান আপনার কাছ থেকে দর্শক শ্রোতারা পাক, সেই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিতে হচ্ছে। তবে যেতে যেতে গান শুনবো, আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। অবশ্যই। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। স্কটল্যান্ডের ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং বিখ্যাত কবি ওয়াল্টার স্কটের একটি উক্তি বলে অনুষ্ঠান শেষ করব আজ। তিনি বলেছেন, দেশাত্মবোধ মানুষকে কাজকর্মে আন্তরিক করে তোলে। প্রিয় দর্শক, আসুন দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করি, দেশকে ভালো রাখি, নিজেরাও ভালো থাকি। এবারে গান। একটি কথাই বলবার আছে, যে সবাই সুস্থ ধারার গান শুনবেন এবং ভালো গান শুনবেন, এবং আমাদের সবার সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং গানে চলে যাচ্ছি ডিরেক্ট। মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়, রোদ জ্বলা দুপুরে, সুর তোলে নুপুরে। রোদ জ্বলা দুপুরে, সুর তোলে নুপুরে। বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনো দিনও ভাবতে। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়, হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে। আজ এই ফাল্গুনে দুটি চোখ স্বপ্ন শুধু আঁকো
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও